আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আমাদের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা পরবর্তীতেও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আর আমি তো যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, আমার কিন্তু ভিডিওর ধরন বা কথা বলার ধরন একটু এলোমেলো হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো বা আস্তে আস্তে আমি এগুলাও সেরে ফেলতে পারবো। তো আজকে আমি ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে। এই যে আমার বাসার সামনে কিন্তু আমাদের একটা কুল গাছ আছে। কুল বলতে অনেকেই হয়তো বা কুল বুঝবেন না, হচ্ছে বড়ই গাছ। আমার বাবার এলাকায় এটাকে বড়ই বলে, আর আমার শ্বশুরবাড়ির এলাকায় সবাই কুল বলে। তো এখানে যেহেতু আমি থাকি, এখানকার ভাষাটাই আমি ব্যবহার করছি। তো আমার বাসার সামনে যে খালি জায়গাটা আছে, আমার গেটের সামনে আর কি, রাস্তার সাইডে, তো এখানে না আগে আমি হচ্ছে তার কাটার বেড়া দিয়ে ঘিরে দিয়েছিলাম, তো সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো সেগুলো আমি আবার আমার একটা আম বাগান আর কি ঘিরে দিয়েছি। তো এখানকার জন্য আমি প্লাস্টিকের কিছু নেট অনেক আগেই কিনে নিয়ে এসেছিলাম। তো ওইটা দিয়ে সুন্দর করে বাইরেটা ঘিরে দেব। এখানে হয়তো বা আমি কোনো হচ্ছে সবজি গাছ বা আমি ফুল গাছ লাগিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। তো এই জন্য আগে কুলের ডালগুলা হচ্ছে কেটে নিয়েছিলাম, কারণ পরবর্তীতে যখন কুল খাওয়া হয়ে যাবে তখন কিন্তু আমরা কুলের ডালগুলা কেটে ফেলি। তখন আবার যদি এইগুলার নেটের উপরে পড়ে তখন হয়তো বা আবার নষ্ট হয়ে যাবে। তাই আগে থেকেই কেটে নিয়েছিলাম। আর দেখেন কত মানে গ্রামের যত বাচ্চারা আছে, আশেপাশের মানুষজন যারা আছে, সবাই কিন্তু এসে কুল কুড়াচ্ছিল। তো আমার গাছ হলেও কি হবে, আমি কিন্তু কখনোই একটা বড়েও খেতে পাই না। সবাই কিন্তু যারা রাস্তায় থাকে বা আশেপাশে থাকে তারাই কিন্তু সারাদিন হচ্ছে খায়। তো আমার না পড়া যে মানে কুল যে পড়ে সেগুলো আমার খেতে ভালোও লাগে না, কেমন যেন একটা লাগে। আমার যদি গাছে থেকে আমি হাত দিয়ে দু একটা পেড়ে খাই, সেটা আমার কাছে একটু স্বাদ লাগে। তো আমাদের গাছের কিন্তু কুলগুলা বেশ মজাই আছে, একটু টক মিষ্টি আর হচ্ছে একটু বেলে টাইপের। তো দু একটা ডাল রেখে দিয়েছি। তো লাস্টের দিকে হয়তো বা ওখান থেকে আমি কিছু সংগ্রহ করব আমার নিজের জন্য। আর আজকে যেগুলো কেটেছি সবাই কিন্তু যে যার মতো নিয়ে নিয়েছে। তো আমি একটু হালকা ভিডিও করে নিয়েছিলাম। তো এরপরে কিন্তু আমি ঘরে এসে আমি যে আগের দিন পর্দা তারপরে হচ্ছে সোফার কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলা কিন্তু আমি একে একে সব পরিয়ে নিচ্ছিলাম। তো কিছুদিন যাবতই আমার ভিডিওতে আমাদের চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের এক আপু আমাকে কমেন্ট করেন। উনি জানতে চাচ্ছেন আমার চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে আমার হচ্ছে আমি কোথায় থাকি। তো আমি ওই আপুর উদ্দেশ্যে বলছি, আপু আমি দর্শনাতে থাকি। তো আমি এর আগেও না আপুর কমেন্টের অ্যান্সার দিয়েছিলাম কমেন্টেই, কিন্তু আপু হয়তো বা দেখতে পাননি বা বুঝতে পারেননি। যাই হোক, আমি ভিডিওর মাধ্যমে আজকে আপুর জন্য বলে দিচ্ছি, আপু আমি চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের হচ্ছে দর্শনাতে থাকি। আপনি কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনি কি আজকে আমার ভিডিওটা দেখছেন কিনা তাও আমি জানি না, যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো এদিকে কিন্তু আমি সোফা রুমের হচ্ছে সব কাভারগুলো পরিয়ে দিয়ে ওই রুমটা একটু গুছিয়ে তারপরে চলে এসেছিলাম আমার রুমে। তো আমার বেডটা কিন্তু নোংরা হয়নি, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। তো আমার ছোটো বাবু হিসু করে দিয়েছিল, এই জন্য এই বেডটাও না চেঞ্জ করে দিয়েছিলাম। তো আমার ছেলেও কিন্তু আমাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকে। আগের ভিডিও তো আপনারা টুকিটাকি দেখেছেন, সে কিন্তু আমাকে সাহায্য করতে চায় সবসময়। তো এদিকে কিন্তু বিছানাটাও গুছিয়ে দিয়ে এসেছিলাম বাচ্চাদেরকে, ওরা বসে বসে টিভি দেখছিল। তো এদিকে আমার বেসিংটা না অনেক নোংরা হয়েছিল। তো হচ্ছে এই বেসিংটার ট্যাপটা না একটু সমস্যা হয়েছে, মানে অতটা বেশি জোরের পানি পড়ে না। তো তারপরেও না বাচ্চাদেরকে বলেছি যে এখানে হাত ধোবা না বা মুখ ধোবা না, তারপরেও মানে অনেক সময় ভুল করে করে ফেলে। তো কালকে রাত্রেবেলা আমার ছেলে এখানে খাওয়ার পরে হাত ধুয়েছিল, তো এই জন্য বেসিংটা একটু নোংরা হয়েছিল। ভাবলাম একেবারে বেসিংটা ধুয়ে ফেলি এই হাতেই। তো একদম কিন্তু বেসিংটা আমি সুন্দর করে আজকে একদম পুরা সব হচ্ছে তাকগুলা র্যাকগুলা সব খুলে, এমনকি প্রত্যেকটা প্রোডাক্ট মানে গ্লাস সব কিছু একদম ডিপ ক্লিন করে ফেলেছিলাম বেসিংটা। তো ভিডিওটা যদি আমি স্লো করে দেখাতে যাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যায়, এই জন্য কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা একদম শর্ট করে ফেলি। তো এখানে কিন্তু আমি হারপিক দিয়ে বেসিংটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, গ্লাসগুলা তারপরে আমার যে প্রোডাক্টগুলো সরিয়ে ফেলেছিলাম। আর র্যাকটা কিন্তু আমি আমার যে মেয়েটা কাজ করে ওর কাছে দিয়ে এসেছিলাম, ও কিন্তু সুন্দর করে ধুয়ে দিয়েছিল। তো এদিকে কিন্তু আমার এই যে এখানে যে একটা শোপিস আছে আর কি, হচ্ছে পাতাবাহারের, ওটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছিলাম। এরপরে যে আমার প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আমি একটা ভিজা তোয়ালে দিয়ে মুছে মুছে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আর হাত মোছার যে তোয়ালেটা আছে ওটাও কিন্তু আমি চেঞ্জ করে আগের থেকে একটা ধোয়া ছিল আর কি, তো সেটাও কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম।
তো আমার বেসিং এরিয়াটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আগে আমার বেসিং ছিল না, অন্য একটা বেসিং ছিল আমার শাশুড়ি মায়ের, যেটা এখন আছে আর কি, ওইটা ছিল। তো এটা কিন্তু আমি আমার মনের মতো করে বানিয়ে নিয়েছিলাম, আমার শাশুড়ি মাকে পুরনোটা হচ্ছে বারান্দায় লাগিয়ে দিয়েছিলাম। তো এরপরে কিন্তু বেসিংটা মুছে আমি চলে এসেছিলাম এই যে আমার যে গোলা রুটিটা আছে ওটা বানাতে। তো অনেক আপুরাই না হচ্ছে এটা কিন্তু পারেন, আবার অনেকেই হয়তো বা পারেন না। তো এটা কিন্তু অনেক সহজ, মানে একদমই সহজ। এটা কিন্তু দেখানোর মতো কিছু নেই। তারপরে কিন্তু আমার ২-১টা আপু না জানতে চান। তো সেই আপুদের উদ্দেশ্যেই আমি আজকে দেখিয়ে দিলাম। এই যে আমি কিন্তু আটা নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আর আটার না ডোটা করতে হবে, একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না। তো আজকে কিন্তু ডোটা আমার একটু পাতলা হয়ে গিয়েছিল, কিন্তু এতটা পাতলাও হবে না, এর থেকে হালকা আর একটু ঘন হবে। তো এই যে এর কিন্তু আমার কাছে মনে হয় যে এই রুটিটার বানানোর প্রধান যে ইটা আছে, জিনিসটা আছে, আমার মনে হয় যে ননস্টিকের কড়াই। কারণ আমার মনে হয় এই কড়াইটা ছাড়া না এই রুটিটা বানানো অসম্ভব। আটার খামিরটা পাতলা হোক বা ঘন হোক, কিন্তু হচ্ছে যদি এরকম একটা আপনার কাছে ননস্টিক কড়াই থাকে, তাহলে কিন্তু এই রুটিটা মানে একদম সুন্দর মতো হবে। আর নয়তো কিন্তু নর্মাল কড়াইতে দিলে আপুরা এটা একদম ভালো হবে না। যেটা নর্মাল কড়াইতে দেবেন সেটা কিন্তু যে আমরা বলি বাংলা ভাষায় চটা, বা অনেকে অনেক নামে ডাকে আর কি, তো যে মোটা মোটা করে বানিয়ে খায়। তো সেটা কিন্তু এই কড়াইটা ছাড়া কিন্তু এই রুটিটা আমার কাছে, যেটা আমার মানে আমি আমার ওপিনিয়নটা জানাচ্ছি, এটা ছাড়া কিন্তু এই কড়াইটা ছাড়া এই রুটিটা হবে না পুরা। তো তোমাদের যাদের নেই বা বানাতে চাচ্ছ হচ্ছে, তোমরা কিন্তু এরকম একটা কড়াই কিনে ফেলতে পারো। তো এটা কিন্তু আমি ঢাকা থেকে কিনেছিলাম, বেস্ট বাই থেকে। ওখান থেকে আমার কাছ থেকে ১২৫০ টাকা নিয়েছিল। আমার কিন্তু আরও একটা ছিল আগের, তো ওটা আমি আরও ১০ বছর আগে কিনেছিলাম, তখন ৯০০ টাকা নিয়েছিল। তো ওটা একটু পুরানো হয়ে গিয়েছে। তো এবার আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম, ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম এটা বেস্ট বাই থেকে, আমার কাছ থেকে ১২৫০ টাকা নিয়েছিল। তো এটাতে কিন্তু অনেক সুন্দর হয়, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খামিরটা দিচ্ছি। আর তোমার হাতের মাপ অনুযায়ী, শেপ অনুযায়ী তোমরা সুন্দর করে একটা ডালের চামচ দিয়ে হচ্ছে সুন্দর করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিবা। তারপর দেখবে যে দেখো পাশ থেকে কিন্তু আস্তে আস্তে রুটিটা কিন্তু একদম উঠে যাচ্ছে। প্রথমে শুধু একটু তেল ব্রাশ করে নিবা আর কি, প্রথমে জাস্ট একবার, আর কিন্তু করতে হবে না তোমাকে। হালকা একটু তেল একদম ব্রাশ করে নিলেই হবে, আর একবারও তোমাকে তেল ব্রাশ করতে হবে না। এরপরে কিন্তু দেখো সুন্দর করে কিন্তু রুটিগুলো হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু আপুরা অনেক আগেও দেখেছেন যে আমি রুটি বানাই এরকম করে। তো আলহামদুলিল্লাহ আমার রুটি কিন্তু একদম খুব সুন্দরভাবে ফোলে। তো আজকে না অর্ধেক ফুল ছিল অর্ধেক ফুল ছিল না, আর আগেরগুলা কিন্তু একদম পুরাপুরিভাবে ফোলে আর কি, ফুল ছিল। তো আজকে কিন্তু সেরকমভাবে ফোলেনি। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে ফেললাম। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে তোমরাও শিখে ফেলতে পারবে। আর যারা জানো তারা তো জানোই, হয়তো বা তারা আমার থেকে আরও বেশি ভালো জানো বা বেশি ভালো বোঝো। আর হ্যাঁ, আমি কিন্তু গরম পানি ইউজ করিনি, আমি কিন্তু একদম নর্মাল ঠান্ডা পানি ইউজ করেছি আটার গোলাটা তৈরি করার জন্য। সামান্য লবণ, আটা আর হচ্ছে ঠান্ডা পানি। এরপর তুমি তোমার মন মতো করে আটাটা সুন্দর করে গুলিয়ে নিবা, একদম পাতলাও না আবার একদম ঘনও না। আর তোমার যদি এরকম একটা কড়াই থাকে তাহলে তার কথাই নেই। যাই হোক, তোমাদের সাথে কিন্তু আজকে অনেক বক বক করে ফেলেছি। তোমরা কেউ কিছু মনে করো না, আসলে তোমাদের সাথে না এই যে ভয়েসের মাধ্যমে কথা বললে মনে হয় তোমাদের সামনে আমি সামনাসামনি কথা বলছি। তো তোমরা তোমরা যদি আরও কিছু আমার কাছ থেকে জানতে চাও বা জানার আগ্রহ থাকে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই দেখো একে একে কিন্তু আমি রুটিগুলো সব বানিয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু একবারে বেসিংটা ধুয়ে গোসল করে তারপরে কিন্তু আমি রুটি বানাতে এসেছিলাম। আর আমি যদি কোনো নোংরা কাজ করি, হচ্ছে নোংরা কাজ বলতে আমি যদি কোনো ধোয়া পাকলা বা যারো বাথরুম ধোয়া কি আমি বেসিং ধোয়া এই টাইপের যদি কোনো কাজ করি বা মাছ কোটা, তাহলে কিন্তু আমি একবারে গোসল করেই তারপর ঘরে আসি, নয়তো আমার ভালো লাগে না। যেহেতু আমার বাবু আছে, ওকে আমার কোলে নিতে হয়। তো এই জন্য আমার একটু গায়ের মধ্যে ঘিন ঘিন কাজ করে। তো এরকম কার কার হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রুটিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবা। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে বা জানার আগ্রহ থাকে, সেটাও কিন্তু আমার কাছে জানাতে পারো। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে আবারও বলে নিচ্ছি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো বা আজকে প্রথম দেখছো, প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নিও। আর যদি আমাদের ভিডিও তোমরা পরবর্তীতেও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো। আর তোমাদের জন্য না মন থেকে আমার সবসময় দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আর তোমাদের নামাজের দোয়া তো আমাদেরকে রেখো, আমাদের জন্য দোয়া করো। আমার 3টা বাচ্চা, আমার শাশুড়িকে নিয়ে, আমার প্রবাসী স্বামীকে নিয়ে যেন আমি যতদিন বেঁচে থাকি যেন ভালো থাকতে পারি।
তো আজকে রুটিটা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে আমি একটু বাজারে যাব। যেহেতু আমার বাসায় কোনো পুরুষ মানুষ নেই, আমাকেই সব কিছু করতে হয়, তাই আমি একটু একটু করে ঈদের বাজারটাও সেরে নেব আর কি। তো ওদের খাইয়ে দাইয়ে আমি একদম বাজারে গিয়ে তারপর আমার টুকিটাকি যা আছে সেগুলো হয়তো বা আমি আজকে গিয়ে কিনে নিয়ে আসব। তাই ভিডিওটা আমি আজকে বেশি আর লং করছি না, এই পর্যন্তই ভিডিওটা আমি রেখেছি। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে বা লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই একটা কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের রমজান ভালো কাটুক, তোমাদের প্রত্যেকটা দিন ভালো কাটুক, এই দোয়া আমি করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।